আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 111 নম্বর সূরা সূরাতুল লাহাবের মধ্যে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আবু লাহাব যেমনভাবে ব্যর্থ হয়েছে, আবু লাহাবের পরিবারের হাত পা সমস্তগুলো ব্যর্থ হয়েছে। এর কারণ হলো কি, তাদের হাতগুলো ভেঙে গেছে। আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যতগুলো সম্পদ অর্জন করেছিল তার পরিবারের জন্য, তার সন্তানের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যারা শরীয়তের নাফরমানি করবে, আল্লাহর নাফরমানি করবে, এদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। যেমনভাবে আবু লাহাবের কোনো ধন সম্পদ তার উপকার আসেনি, বলুন নাউযুবিল্লাহ। পৃথিবীর মধ্যে যদি কোনো আদম সন্তান আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নাফরমানি করার কারণে দুনিয়ার জীবনে অনেক ধন সম্পদ অর্জন করলো, সন্তান সন্ততি সমস্ত কিছুই লাভ করলো, কিন্তু আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলো না, ওই ব্যক্তি একদিন না একদিন ওই সন্তানের কাছে অপমানিত হবে, অবাঞ্ছিত ঘোষণা হবে, অথবা তার ধন সম্পদগুলো কোনো কাজেই ওই ব্যক্তির কাজে আসবে না, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাই সুন্দর করে ঘোষণা করে দিলেন, সায়াসলা নারুন যাতা লাহাব। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, অবশ্যই অবশ্যই আল্লাহর নাফরমানি করার কারণে ওই নিক্ষিপ্ত আগুনে তাকে বিক্ষিপ্ত করা হবে। বিক্ষিপ্ত আগুনে আবু লাহাবকে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। শুধু তাকে নয়, তার পরিবারের যত ধন সম্পদ আছে, সন্তান সন্ততি, তার স্ত্রী সন্তানকেও সেখানে নিপতিত করে দেওয়া হবে, বলুন নাউযুবিল্লাহ। আজকে বাংলাদেশের বুকে যদি কোনো আদম সন্তান ইসলামের বিধান নিয়ে যদি কোনো গাফিলতি করে, ইসলামের বিধান নিয়ে যদি কোনো মশকরা করে, ইসলামের হুকুম হাকামগুলো নিয়ে যদি তাদের ইচ্ছা মতো চলাফেরা করে, তাহলে জেনে রাখো মুসলমান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে যেমনভাবে শায়েস্তা করেছেন, আবু জেহেলকে যেভাবে শায়েস্তা করেছেন, নমরুদ ফিরআউনকে যেভাবে শায়েস্তা করেছেন, ওই রকমভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শায়েস্তা করবেন, বলুন নাউযুবিল্লাহ। আজকে বাংলাদেশের বুকে সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তার একজন সাধারণ কর্মচারী ড্রাইভার হওয়ার পরেও যদি সে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করে থাকে, আশা করা যায় শুধু নিউজ 24 নয়, এমনইভাবে আমাদের মিডিয়া জগতের সমস্ত সাংবাদিকরা মিলেছিল হলেও ওই সকল ব্যক্তিদেরকে নাস্তানাবোধ করবে, ঠিক কিনা মুসলমান? আজকে বাংলাদেশের বুকে যতই ছত্র ছায়া আসুক না কেন, যতই পার পায় যাক না কেন, কিন্তু জেনে রাখো মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরাটা হবে সবচেয়ে বড় ধরা, আল্লাহর পাকড়াওটা হবে সবচেয়ে বড় পাকড়াও। এখান থেকে রেহাই পাওয়ার মতো কোনো সুযোগ থাকবে না, বলুন নাউযুবিল্লাহ। অতএব আসুন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। শুধু তাই নয়, তার স্ত্রী যেভাবে চগলখুরি করে বেড়াতো, মানুষের কাছে এর কথা ওর কাছে লাগানো, ওর কথা এর কাছে লাগানো, এই কৃষ্টি কালচারগুলো আজকে আমাদের সমাজের মা বোনদের মধ্যে নিয়োজিত আছে কিনা? আজকে নিজে কি করলো সেটা বড় বিষয় নয়, কে কি করতেছে, কিভাবে চলতেছে, এই ব্যাপারে আজকে আমাদের মা বোনদের কোনো কাজ নাই। সকালবেলা রান্না বাড়ি করে, ঘরের কাজ কারবার সব সমাধান করে, 3 জন 4 জন 5 জন একত্র বসে এই বিচার বিশ্লেষণ করে, ঠিক কিনা মুসলমান? তাহলে আমাদের চোখ কান খোলা রাখবে, যারা এই সকল খুঁড়ি গীবত শিকায়ত করে বেড়াবে, ওই সকল ব্যক্তিদেরকে, ওই সকল নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের স্ত্রী উম্মে জামিলের সাথে অবশ্যই জাহান্নামের তলদেশে নিবেদিত করবেন, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করে দিলেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল চগলখুর ব্যক্তি, ওই সকল শিকায়তকারী ব্যক্তি,
যারা এই কাজগুলো করে বেড়ায় এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তার গলার মধ্যে একটা শিক দিয়ে অথবা একটা ডাল দিয়ে এমনভাবে নিপতিত করবেন, যার কারণে ওই ডালের মাধ্যমে সে এমনভাবে পাকড়াও হয়ে জাহান্নামে নিপতিত হবে, সেখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে? বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব এখনো সময় আছে, আমাদেরকেও চিন্তা চেতনা নেওয়া লাগবে। আমাদের মধ্যেও যদি এরকম কোনো কৃষ্টি কালচার, আমাদের মধ্যে এরকম যদি কোনো চরিত্র থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সেখান থেকে বের হয়ে আসা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেখান থেকে বের হওয়ার মতো তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল ইকরা টিভি।